আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। তোমরা ভিডিওটা দেখতেই থাকো, তাহলে বুঝতে পারবে ভিডিওটা কীরকম আর কি লাগে তোমাদের কাছে। তো বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করবে না, ফুল ভিডিওটাই দেখবে। তো আমি আজকে দেখাবো আর কি বাংলাদেশ বর্ডার। আমাদের বাড়ির একদম খুবই কাছে বাংলাদেশ বর্ডার। আর এখানে একটা ঐতিহ্যবাহী ব্রিজ আছে, এদিক দিয়ে আগে ট্রেন চলাচল করতো, এখন আর ট্রেন চলাচল করে না। তো এখন শুধু একটু মানে ব্রিজটা ভেঙে গেছে, তখন থেকে বন্ধ হয়ে গিয়েছিল। তো ব্রিজের ভাঙা অংশটা মানে ব্রিজটা আর কি আছে, আর ব্রিজের এপাশ ওপাশ সব কিছু কিন্তু নদীতে, মানে নদী যেহেতু এই জায়গাটা ছিল সেজন্য সবটাই ভেঙে নদী হয়ে গেছে আর কি। আর ব্রিজটা শুধু আছে মাঝখানে। তো একদম সেই পুরোনো ব্রিটিশ আমলের, সেই ইংরেজদের আমলের কিন্তু এই ব্রিজটা তৈরি করা আর কি। তো বন্ধুরা তোমরা দেখতেই থাকো, তাহলেই বুঝতে পারো। এটা হলো বিএসএফ ক্যাম্প, এই যে দেখতেই পাচ্ছ। তো এটা কিন্তু আগে কিন্তু মানে প্ল্যাটফর্ম ছিল আর কি। তো এই প্ল্যাটফর্মটাকে আর কি বিএসএফরা ক্যাম্প বানিয়েছে যখন ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে তারপর থেকেই। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে একদম জঙ্গলে জঙ্গল, এদিক দিয়ে বেশি একটা বাড়িঘর নেই, সব মানে পুরো জায়গাটাই ফাঁকা একদম নদীর মতোই। তো এদিক দিয়ে কিন্তু বাংলাদেশ বর্ডার একদম খুবই কাছে। আর এখানে একদম বাংলাদেশ মানে বর্ডারটা ঠিক দেখা যায় না, কিন্তু আর কি এদিক মানে এই জায়গাটা যেহেতু নদী আর বিশাল বড় মানে বিশাল আর কি, মানে একদম নদী। আর এই বাকি জায়গাটা শুকনোই থাকে। আর বর্ষাকালে পুরোটাই নদী হয়ে যায়। এখন যেহেতু বর্ষাটা কমে গিয়েছে সেজন্য আর কি পুরোটাই আর কি শুকনো আছে। তো বন্ধুরা এখান থেকে কিন্তু বাংলাদেশ আর কি খুবই কাছে। আগে কিন্তু এদিক দিয়ে বাংলাদেশ যাতায়াত করা হয়েছিল। আর এখানেই কিন্তু আগে যে মানে পোস্ট অফিস থাকে বাংলাদেশ যাওয়ার জন্য, পাসপোর্ট যেটা আর কি চেকিং করার জন্য যে জায়গাটা থাকে সেটা কিন্তু এই জায়গাটাই ছিল। মানে এদিক দিয়ে আগে কিন্তু বাংলাদেশ মানে ট্রেনও চলাচল করতো আর লোকজনও এদিক দিয়ে যাওয়া আসা করতো। কিন্তু সেটা আর কি বন্ধ হয়ে গিয়েছে, এখন ট্রেনও বন্ধ আর লোকজন যাওয়া আসা, এমনিতেও সব কিছুই বন্ধ, টোটালটাই বন্ধ। এদিক দিয়ে শুধু বিএসএফরা থাকে, এখানে ক্যাম্প আছে বড়। এখানে বিএসএফরা মানে যেহেতু বর্ডার সেহেতু শুধু পাহারা দেওয়ার জন্য বিএসএফ। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা দিয়ে কিন্তু রেল লাইন ছিল আর কি। তো রেল লাইন তো এখন নেই, রেল লাইনটা পুরো উঠে উঠে নিয়ে গিয়েছে আর কি। আর পুরো জায়গাটা কিন্তু একদম উঁচু হয়ে আছে একদম পুরো। কিন্তু এই যে যাচ্ছি আর কি, এই জায়গাটা কিন্তু পুরোটাই লাইন ছিল। এই লাইনটা গিয়ে একদম যে ব্রিজটা আমি দেখাবো সেই ব্রিজটাই কিন্তু ওই লাইনটা আর কি মানে লেগে গেছে আর কি। এই যে দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু এটা লাইন। তো এখানে আর কি আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর আর কি, যেহেতু আমাদের বাড়ির খুবই বেশি একটা দূরে নয়, একদম খুবই কাছে, 15 মিনিটও লাগে না যেতে আর কি। তো অনেকবারই এসেছি এই জায়গাটা, আমার আগের ভিডিওতেও কিন্তু এই জায়গাটা আছে। তো তবু আর কি আরেকবার এসেছি, সেজন্য আর কি আগের বন্ধুরা তো এখন নেই, এখন সব অন্য 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 বন্ধু। তো তোমরা ওই জায়গাটা দেখতে পারবে আর কি, সেজন্য আর কি দেখা। আর এখানে এই যে আমার ছেলে, আর যে আমাদের বাড়িতে যে আত্মীয় এসেছিলো আসাম থেকে, তার আর কি মেয়ে। তো এই যে সবাই মিলে আর কি এই জায়গাটা এসেছি। তো এই জায়গাটা বর্ষার দিনে কিন্তু পুরোটা একদম পানি হয়ে যায়। তো সবাই মিলে আর কি যাচ্ছে, যে দেখতে পাচ্ছ বেলাটা একদম ডুবো ডুবো ভাব। তো সূর্যের দিকে ক্যামেরাটা ধরেছি সেজন্য আর কি অন্ধকার দেখাচ্ছে, কিন্তু তখনও কিন্তু অন্ধকার কিন্তু হয়নি আর কি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু এখানে বিএসএফ এর ক্যাম্প। এই যে জায়গাটা আমরা এসে গেছি, আর ওই সাইডটা দেখতে পাচ্ছ। তো ওই দিকটা কিন্তু বিএসএফ এর ক্যাম্প আর কি। তো ওই যে ব্রিজটা কিন্তু এইদিকে, এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, আর ওই দিক থেকে ব্রিজটা ভালো দেখা যাবে, কিন্তু বিএসএফরা ওদিক থেকে ভিডিও করতে দিল না, সেজন্য আর ভিডিও করতে পারলাম না। তো কেয়ার করার পাশে যেহেতু বিএসএফ আছে, ওরা সবসময় পাহারা দেয়, ওদের নির্দেশ তো মানতেই হবে। তো ওরা হয়তো ব্রিজটাকে যে কোনো কাজে আর কি লাগাচ্ছে, সেজন্য আর কি ঠিকমতো ভিডিও করতে দিচ্ছে না। তো এই যে ব্রিজটা কিন্তু এদিক থেকে কিন্তু ছিল রেল লাইনটা, তো এই ব্রিজটা দিয়ে পুরো বাংলাদেশ যাওয়া যেত। তো এদিকটা ভাঙা, ওইদিকেও আর কি ভাঙা, শুধু মাঝখানে ব্রিজটা আছে। এদিকে যেহেতু মাটি ছিল সেই জন্য আর কি ভেঙে গিয়েছে, পুরো নদী হয়ে গিয়েছে। আর এই জায়গাটা কিন্তু পুরো বিশাল একদম বড় জায়গা, এই পাশ থেকে ওই পাশটা কিন্তু দেখা যায় না, আর ওই পাশটাই কিন্তু একদম বাংলাদেশ।
এই পাশটা আর কি দেখা যাচ্ছে না। আর এই সাইডে যে সাইডটা দেখাচ্ছে সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ায় আর কি। তো এদিকে আমার ছেলে পুরো দৌড়াদৌড়ি করছে আর কি। পুরো সবাই মিলে এবার বাড়ি চলে যাচ্ছে, যেহেতু ঘোরা হয়ে গেল। তো ওই দিক থেকে এখানে কিন্তু কাঁটাতারের যে মেন বর্ডারটা সেটা কিন্তু নেই আর কি। এটাই যে লাইটের ইয়েটা, এখান থেকে রাত্রিবেলা এত অনেকগুলো লাইট জ্বলে, যে তাহলে আর কি সবাই বুঝতে পারবে যে এখানে বিএসএফ ক্যাম্প আছে। তো অনেক দূর থেকে কিন্তু এই লাইটের আলোটা আর কি দেখা যায়। তো বন্ধুরা, এরকম জায়গা কিন্তু বাড়ির পাশে থাকলে কিন্তু বেশ কিন্তু ভালোই লাগে, একদম ঐতিহ্যবাহী মনে হয় জায়গাগুলো। তো এরপর এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, এরপর কিন্তু আমরা চলে যাচ্ছি আর কি। তো এই দিকটা আর কি মানে কাঁটাতারটা যে প্রাচীরটা দেওয়া থাকে এই দিকটা আর কি নেই। তো ওই জন্য আমরা অন্যদিকে যাচ্ছি আর কি। তো ওই দিকটা একদম মেন কাঁটাতারের যে বাংলাদেশ বর্ডারটা থাকে সেই জায়গাটা আর কি যাবো, তোমরা দেখতেই থাকো। আর পুরো জায়গা ফাঁকা আর কি, বেশ কিন্তু ভালোই লাগছে। বিকেলবেলার পরিবেশ, এরকম পরিবেশে কিন্তু বিকেলবেলা ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে। কোনো বাড়িঘর নেই, শুধু গাছপালা, জমি, পুকুর। তো কি আর বলি, তোমরা যদি বিকেলবেলা এরকম একটা জায়গায় এইভাবে ঘোরো তো বেশ কিন্তু ভালোই লাগবে। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর জায়গাটা। খুবই এদিকে অনেক লোক এসে ওইদিকে বসে বসে আছে, বেশ কিন্তু ভালো লাগে আর কি জায়গাটা। তো এখানে কিন্তু কোনো কিছু খারাপ ধরনের হতে পারবে না, কারণ এখানে সব সময় বিএসএফরা যাওয়া আসা করে। আর যে কোনো জায়গায় বিএসএফরা হুট করে বসে থাকে, তো সেজন্য আর কি কোনো ধরনের মানে খারাপ কাজ বা কোনো কিছু এইদিকে কিন্তু একদমই হবে না। বাড়িঘর নেই তো নেই কোনো, সবসময় বিএসএফরা আর কি এদিকেই থাকে। বাড়িঘরটা আছে অন্যদিকে আর কি, যেদিকটায় রেল লাইনটা আছে সেই জায়গাটায় বাড়িঘর আছে, কিন্তু এই জায়গাটায় বাড়িঘরটা নেই। লোকজন তাই এদিক দিয়ে যাওয়া আসা করে আর কি। আর অনেক দূর জায়গা কিন্তু এরকম ফাঁকা আর কি, পুরো অনেক দূর মানে অনেক দূর জায়গাটায় আর কি। তো এই যে বিএসএফ এর ক্যাম্পটা আর কি আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে, দেখতেই পাচ্ছ। তো এর কাছাকাছি তো কোনো বাড়িঘর থাকবে না, আগে কিন্তু সবসময় এখানে বিএসএফ ছাড়া এই জায়গাটা আর কি, এদিকে লোক যে যাওয়া আসা করতো আর কি, এখানে আর কি সবার আধার কার্ড সব কিছু এখানে দেখিয়ে তারপর কিন্তু এরা ভিতরে ঢুকতে দিত। তো এখন আর সেই জিনিসটা নেই, এরা ওই যে জায়গাটা দেখালাম ওখানে ওদের মেন ক্যাম্পটা আর কি ওখানে, সেজন্য এখানে আর কোনো চেকিং আর কি নেই। তাহলে আমরা যে ঘুরতে গেছিলাম আমাদের কিন্তু আধার কার্ড আই কার্ড আর কি সব কিছু দেখে তারপর কিন্তু এই ভিতরে ঢুকতে দিত। তো এখন আর নেই। এখানেও কিন্তু একটা বিএসএফ এর ক্যাম্প হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর জায়গাটা। এই জায়গায় একটা কিন্তু বিএসএফ এর ক্যাম্প আর কি। তো পুরো রাস্তাটা এরপর কিন্তু আমরা যাব কাঁটাতারের মানে যে জায়গাটা কাঁটাতার বাংলাদেশ বর্ডার, সেই সেই জায়গাটা আর কি দেখতে। তো এখানে আমার ছেলে বসে আছে সামনে, ও দেখাচ্ছে জানি কি জানি বলতেছিল, সেটা আর এখন ভয়ে জানতে পারছি না আর কি। আর ভুলে গেছিলাম কি বলতেছিল ও। ও যদি আমরা বাইকে যাচ্ছি, ও আমার ছেলে কিন্তু সামনে বসে আছে। তো এরপর মানে আরেক দিকে যাবো আর কি, যেই দিকটা আর কি বিএসএফ এর ক্যাম্প মানে একদম কাঁটাতারের বেড়া আছে, কাঁটাতার দেওয়া আছে, সেই দিকটা আর কি তোমাদেরকে দেখাবো। যে ডাবল কাঁটাতার একদম গেট, বাংলাদেশ যাওয়া যে গেটটা থাকে কাঁটাতারের পাশে, সেই গেটটা কিন্তু তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতেই থাকো। তো এই দিকটায় কিন্তু অনেক কিন্তু বাড়িঘর আর কি, এই পাশটা যে পাশটা দিয়ে যাচ্ছি আমি, তো অনেক বাড়িঘর, অনেক সব পাশে আর কি লোক দিয়ে ভর্তি আর কি। আর দুই সাইডে মানে এক পাশ সাইডে বাড়িঘর আছে, এক সাইডে নদী আছে, মানে অনেক কিছুই আছে, একদম গ্রামের পরিবেশ যেরকম হয় ঠিক সেরকমই আর কি। বেশ কিন্তু ভালোই লাগে গ্রামে এরকম ঘুরে বেড়াতে। তোমাদের কার কার এরকম গ্রামে ঘুরে বেড়াতে ভালো লাগে তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। এই যে কাঁটাতারের বেড়ার একদম কাছে এসেছি, তো এখানে এসে তো এখানে বেশি ভিডিও করতে দিচ্ছে না, ফটো তুলতে দিচ্ছে না একদম, যেহেতু এখানে বিএসএফ পাশেই বসে আছে। এই যে এখানে বিএসএফ ওই যে দাঁড়িয়ে আছে ওদিকে। তো এই যে মেন গেট আর কি, ওই যে গেটটা দেখা যাচ্ছে। তো এই গেটটা দিয়ে বাংলাদেশের ওই পার, আর এটা হলো ইন্ডিয়া। তো এই যে দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু গেট, এই গেটটা দিয়ে ওই ওই মানে ওই পাশটা আর কি কিছু ইন্ডিয়ার লোকও আছে, ওরা কিন্তু পারমিশন নিয়ে গেট খুলে তারপর কিন্তু এই পাশে আসতে পারবে। ওরা কিন্তু বাংলাদেশি নয়। তো ওই সাইডটা কিন্তু বাংলাদেশের মধ্যে একটু মানে ওখানে ছেলেগুলো খেলা করতেছে, ওরাও কিন্তু ইন্ডিয়ার। তো একটা নাকি গ্রাম আছে ইন্ডিয়ার ওখানে।
তো আমি সঠিক এগুলো বুঝতে পারি না। তো ওরা যাওয়া আসা করলে এখানে পারমিশন নিয়ে গেটটা খুলে দেয়, তারপর ওরা এদিকে আসতে পারে, তা না হলে কিন্তু এদিকে আসতে পারে না। তো এই হলো আজকের ভিডিও। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও আর আমার ভিডিওগুলো দেখো। তো এই যে সব ঘোরাঘুরি শেষ, এরপর আমরা বাড়ি চলে যাবো আর সন্ধ্যাও লেগে গিয়েছে। আর এখানে বেশিক্ষণ দেরি করবো না, একদম সবুজে সবুজ মাঠ ভরা ধান। তো এগুলো ভিডিও করতে করতে চলে যাচ্ছি আর আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।